নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণা ঝোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের পর্বে আমি রেঁধে দেখাবো ঘুগনি। রুটি, পরোটা, লুচির সাথে খেতে দুর্দান্ত স্বাদ লাগে। যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। এখানে আমি একটি বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি। বাটির ভিতরে অ্যাড করে দিচ্ছি মটর। 2 কাপ মটর নিয়েছি। এখন আমি 2 থেকে 3 বার ভালোভাবে কষলে ধুয়ে নেব। মটরে লেগে থাকা নোংরাগুলি বেশ ভালোভাবে আমি ছাড়িয়ে নেব। দেখুন কষলে আমি ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে জল। এইভাবে আমি সারা রাত ভিজিয়ে রেখে দেব, তাহলে কি সুন্দর মটরগুলি ফুলে উঠবে। দেখুন সকালবেলায় দেখুন বেশ সুন্দরভাবে মটরগুলো ফুলে উঠেছে। সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এখন এই জলটা ফেলে দেব, আবারও একবার ধুয়ে নেব। দেখুন ধুয়ে নিয়ে নিচ্ছি প্রেসার কুকারের ভিতরে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা মটরগুলি। সবগুলো মটর দিয়ে দিলাম প্রেসার কুকারের ভেতরে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। প্রেসার কুকারে ঢাকাটা লাগিয়ে এখন আমি সেদ্ধ করে নেব। গ্যাস জ্বালিয়ে প্রেসার কুকারটা বসিয়ে দিলাম গ্যাসে। 4টে সিটি দিয়ে নেব। দেখুন সিটি পড়ে গেছে। এখন গ্যাস অফ করে ঠান্ডা হতে দেব। এদিকে আমি সব ইনগ্রেডিয়েন্টস কেটে নিয়েছি 2টো বড় সাইজের আলু ডোমো করে কেটে, আর 16 কোয়া রসুন ছোট বড় মিলে, 4 টুকরো আদা, 6টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর 3টে বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। নিয়ে নিলাম মিক্সির জারে অ্যাড করে দিচ্ছি ছাড়িয়ে রাখা রসুন আর আদা। মিক্সি জারে এখন দিয়ে দেব একটি বড় সাইজের টমেটো 4 পিস করে কেটে। এখন এগুলোর একটি পেস্ট বানিয়ে নেব। এর ভিতরে আর কোনো মশলা দেব না। দেখুন পেস্টটি রেডি হয়ে গেছে। আদা রসুন টমেটোর পেস্ট রেডি হয়ে গেছে। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে তার ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হতে দেব। তেল ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব 1 চামচ গোটা জিরে আর 3টে তেজপাতা ছিঁড়ে 30 সেকেন্ডের মতো হাই ফ্লেমে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। অ্যাড করে দিচ্ছি কেটে রাখা আলুগুলো একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। ভালোভাবে একটু তেলের সাথে নাড়াচাড়া দিয়ে নিলাম। দেখুন এদিকে প্রেসার কুকার ঠান্ডা হয়ে গেছে। চেক করে নেব মটরগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। ঘুগনির জন্য ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গেছে। একদমও গলে যায়নি, শক্ত নেই। সাইডে রেখে দেব। দেখুন আলুগুলো একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এখন এই তেলের ভিতরে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ দিয়ে 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে ভেজে নেব, যাতে পেঁয়াজ আর আলু সমানভাবে ভাজা হয়ে যায়। পেঁয়াজগুলো বেশ ব্রাউন কালার হয়ে যায়। দেখতেই পাচ্ছেন পেঁয়াজ ভাজা হয়ে গেছে, ব্রাউন কালার হয়ে গেছে। এখন অ্যাড করে দিচ্ছি মশলার পেস্ট। আদা রসুন টমেটোর পেস্ট দিয়ে দিচ্ছি মশলা চামচের 2 চামচ, হলুদ, লঙ্কার গুঁড়ো 2 চামচ, জিরে 1 চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চামচ, স্বাদ মতন লবণ। এগুলো কিন্তু আমি মশলা চামচের হিসাবে দিয়েছি। দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি, যাতে আদা আর রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। হাই ফ্লেমেই ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি মিক্সির জার ধুয়ে অল্প পরিমাণে জল। এখন ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নেব। মশলার থেকে তেল ছাড়া অবধি কষিয়ে নিতে হবে। কন্টিনিউয়াসলি নাড়াচাড়া দিয়ে মশলা কষিয়ে নিতে হবে। দেখুন মশলা কষে এসছে। বারবার নাড়াচাড়া দিয়ে নিতে হবে, নাহলে কিন্তু লেগে যেতে পারে। কষানো কমপ্লিট হয়ে গেছে। অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করা মটর। আগের থেকে গরম জল করে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিচ্ছি। এই ঘুগনির স্বাদটা কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে। এইভাবে আমি 15 মিনিটের মতো ঢাকা দিয়ে লো ফ্লেমে হতে দেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। লবণটা কম ছিল তাই একটু পরিমাণে লবণ দিয়ে দিলাম টেস্ট করে। দেখুন ফুটে উঠেছে।
15 মিনিটের পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনি অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। চিনিটা দিলে খুবই টেস্টি লাগে। আর দিয়েছি গরম মশলা। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যাতে প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।